বকেয়া বিল পরিশোধ না করায় ২ বছর ধরে বন্ধ ভোলার গ্যাসভিত্তিক ৩৪.৫০ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ প্লান্ট। ফলে ভোলা শহরে বিদ্যুৎ সরবরাহে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। এতে কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হওয়ার পাশাপাশি বেকার হয়ে পড়েছেন শতাধিক শ্রমিক। দ্রুতই প্ল্যান্টটি চালুর দাবি স্থানীয়দের। জেলায় গ্যাস আবিষ্কারের পর প্রায় ১.৫ দশক আগে ভোলায় চালু হয় রেন্টাল বিদ্যুৎ প্লান্ট। গ্যাস ভিত্তিক কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা ৩৪.৫ মেগাওয়াট বিদ্যুতের। সংশ্লিষ্টরা জানান ২০২৪ সালের জানুয়ারিতে প্লান্টটি বিকল হয়ে পড়ে। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এবং সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে ২০ কোটি টাকা গ্যাস বিল বকেয়া থাকার কারণে বন্ধ করে দেওয়া হয় প্লান্টটির গ্যাস সংযোগ। চাহিদা মেটাতে এখন বিদ্যুৎ আনা হচ্ছে ৪০ কিলোমিটার দূরত্বের বোরহানুদ্দিন থেকে। সামান্য ঝড় বৃষ্টিতেই ব্যাহত হয় বিদ্যুতের সরবরাহ, যাতে চরম ভোগান্তির শিকার গ্রাহকরা। মাঝে মাঝে ১ ঘন্টা থাকে, আবার ১ ঘন্টা থাকে না। আমরা কত অসহায়, আমাদের বাচ্চাদেরকে নিয়ে লেখাপড়া করা অত্যন্ত কষ্ট হইতেছি। আমাদের বিদ্যুৎ, আমাদের গ্যাস দিয়ে সারা বাংলাদেশে মিল ইন্ডাস্ট্রি চলে, অথচ আমাদের প্ল্যান্টগুলো চলে না। শুধুমাত্র একটি ট্রান্সফরমার ভিত্তিতেই পুরো জেলার অটোপাটিকো এবং পল্লী বিদ্যুতের কারণটি চলতেছে। এটা যদি কোনো রকমের ফল্ট করে তাহলে আমরা পুরো ভোলাবাসী অন্ধকারের ভিতরে আছি। তথ্য বলছে পাওয়ার প্ল্যান্টটি নির্মাণে খরচ হয় প্রায় ৬৫০ কোটি টাকা, আর ২ বছর ধরে বন্ধ থাকায় নষ্ট হচ্ছে ২৫০ কোটি টাকার যন্ত্রপাতি। বেকার হয়ে পড়েছেন শতাধিক কর্মচারী। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের আজকে ৩ মাস ধরে কোনো বেতন হচ্ছে না, এবং আমাদের ভবিষ্যতেও যে বেতন হবে কিনা আদৌ জানি না। পর্যাপ্ত গ্যাস না থাকার জন্য বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট, ইন্ডাস্ট্রি এবং কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, যা আমাদের দেশের জন্য একটি হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। গ্যাস সংযোগের বিষয়টি আলোচনাধীন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। 2টা ট্রান্সফরমারের ভিতরে একটা ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়াতে এখন আমরা একটা ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ নিচ্ছি ফুল ভোলা জেলা পল্লী বিদ্যুৎ অজুপাটিকো, যার কারণে আমরা ফুল লোড পাচ্ছি না। 34.5 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ আমাদের প্রয়োজন। আমি আগেও কথা বলেছি, সরকারের সাথে চিঠি লিখেছি, যার কারণে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে আবারও চিঠি লিখব যেন এই বিদ্যুৎ কেন্দ্রটি অন্তত সচল রাখা যায়। জেলায় চাহিদার চেয়ে ৩ গুণ বিদ্যুৎ উৎপন্ন হওয়া সত্ত্বেও বিদ্যুতের ভোগান্তিতে ভোলাবাসী। এমন পরিস্থিতির দ্রুত সমাধান চান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।